আজকের রেসিপিতে থাকতেছে কচুর শাক রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি ফুল ভিডিও দেখে ওয়াচ টাইম পূরণ করবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন। এখন আমি কিভাবে কচুর শাকগুলো রান্না করলাম সেই রেসিপি সবার সাথে শেয়ার করব। এই তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হলে পরে দারচিনি, তেজপাতা, 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন এই তো যেহেতু কচু শাক, এই কারণে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি আস্ত একটা বড় সাইজের একটা রসুন একদম ব্লেন্ডার করে নিয়েছি। সেই রসুনটাই পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি যেটা। এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে করে রসুনের গন্ধ মাছটা ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ নেড়ে ছেড়ে অন্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিব ধনিয়ার পেস্ট, ডিপ ফ্রিজে ছিল আমার, ওইটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত ধনিয়াও দিতে পারেন। দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ। এখন এই সব মশলাগুলোকে আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে 1-2 মিনিটের মতো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, মশলা যাতে করে ভালোভাবে কষানো হয়ে যায়। দুই মিনিট পরে আবারও আমি মশলাগুলো নেড়ে চেড়ে দেখব কড়াইতে লেগে গিয়েছে কিনা। এখন আমি আস্তে আস্তে কচুর শাকগুলো দিয়ে দিব। সুন্দর করে কেটে এবং ধুয়ে নিয়েছি শাকগুলো। এই তো একে একে আস্তে আস্তে আমি সব শাকগুলোই দিয়ে দিতেছি। শাকের এই যে ডাটাগুলো আমি ছিলে নিয়েছি। ছিলে নিলে শাক রান্না করলে কালো কম হবে। ডাটার এই চামড়া সহ যদি কেটে কেটে নেওয়া হয় তাহলে কচুর শাক রান্না করলে অনেক কালো হয়ে যায়, দেখতে বেশি কালো দেখায়। এখন আমার এই শাকগুলো বেশি কালো দেখাবে না, যেহেতু আমি চামড়া ফেলে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিব চুলা। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব। এই তো নেড়ে ছেড়ে দিতে দিতেই আমার শাক প্রায় হয়ে গিয়েছে। শাকগুলো একদম কালো হয়নি, কিছুটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। নেড়ে ছেড়ে না দিলে কড়াই এগুলা যেহেতু ভর্তার মতো হয়ে গিয়েছে, এই কারণে কড়াইয়ের তলায় লেগে যায়। সিদ্ধ হওয়ার পরে নেড়ে ছেড়েই দিতে হবে।